এই অগ্রগামী তারুণ্য, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস করতে যাব। আচ্ছা, তোমাদের কি মনে পড়ে যখন আরবি পরীক্ষায় বসে বসে অপেক্ষা করো, মানে কোনো ভাবে কিছু মনে আসে কিনা, যেগুলো মুখস্থ করে আসছো, হ্যাঁ মনে আসতেছে না, তো তখন আসলে যদি একটু বানায় লেখার একটু হাতে খড়ি থাকে, তাহলে কিন্তু তুমি কি করতে পারো, রচনাটা, প্রশ্নের মুকদ্দমা, তারপরে ভিতরে যেই তোমার যে কনসেপ্ট গুলো আছে সেই কনসেপ্ট গুলো কিন্তু তুমি চাইলেই বানায় লিখতে পারো, যদি একটু বানা লেখাটা তোমার জানা থাকে। তোমরা যদি পরীক্ষায় লেখার সময় এই বাক্যের গঠনগুলো তোমাদের মনে থাকে বা মাথায় থাকে, তাহলে তোমরা কিন্তু খুব সহজেই বানায় বানায় লিখতে পারবা। ঠিক আছে? তাহলে চলো আমরা এখানে কিছু স্ট্রাকচার আলোচনা করি। এখানে কিছু আছে, ধরো এটা, হ্যাঁ, খলিফা ওমর। খলিফা ওমর এটা কি? এটাকে কিভাবে আমরা আরবিতে লিখবো? আমাদের মাথার মধ্যে কি কি, আমরা বাঙালি হিসেবে আমাদের কিন্তু এই আরবি ওয়ার্ড গুলো আমাদের সর্বপ্রথম মাথায় আসে না, আমাদের কিন্তু বাংলা ওয়ার্ড গুলো এবং বাংলা লাইনটা বা বাক্যটা সর্বপ্রথম মাথায় আসে, ওইটাকে আমাদের ট্রান্সলেট করে করে কি করতে হয়, লিখতে হয়। ঠিক আছে? তাহলে ধরো তুমি পরীক্ষায় আসছে কি খলিফা ওমর, হ্যাঁ, অথবা ধরো যে কবি ফররুখ, ঠিক আছে, তো এরকম একটা আসলো, তাহলে তুমি এটাকে কিভাবে অনুবাদ করবা? সর্বপ্রথম হচ্ছে খলিফা ওমর। তাহলে আমরা প্রথমে লিখলাম যে প্রথমে এই বাক্যটা তোমার কি, এটাও প্রথমে একটু মাথায় নিয়ে আসতে পারো যে খলিফা ওমর। এই খলিফা হচ্ছে মাতুফ আলাইহি প্লাস ওমর হচ্ছে কি আতফে বায়ান। তাহলে আমরা লিখলাম প্রথম যে আল খলিফাতু ওমর। ঠিক আছে, আল খলিফাতু ওমর। তাহলে এটা কিভাবে হলো আল খলিফাতু ওমর? প্রথমটা হচ্ছে মাতুফ আলাইহি, আর এরপর হচ্ছে আতফে বায়ান। তাহলে এটা তাবিঈর 5টা প্রকারের মধ্যে একটা প্রকার। এখানে যেই গঠনগুলো এখানে দেখতেছো যে চিন্তা চামড়া এক লাইনের মধ্যে লেখা হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু কিন্তু এত দুর্বল না ভাই। এইটার প্রত্যেকটা লাইনের জন্য এক একটা করে কি আছে, এক একটা করে অধ্যায় আছে। ঠিক আছে? তাহলে এই যে মাতুফ আলাইহির আতফে বায়ানের উপর একটা অধ্যায় আছে তাবিঈর। ঠিক আছে? এই যে এখানে মুদাফ মুদাফ ইলাইহি এটার জন্য আরেকটা অধ্যায় আছে। এই যে মাতুফ আলাইহি এবং মাতুফ এটার জন্য তাবিঈর একটা অধ্যায় আছে। ঠিক আছে? মাউসুফ সিফাত এটার জন্য তাবির একটা কি অধ্যায় আছে। তোমরা যদি না পারো এগুলা জাস্ট সহজে একবার খুলে দেখে নাও তোমাদের কাছে যে বইটা আছে, না হলে তাহলে দেখবা যে একদম সহজ জিনিস। ঠিক আছে? কঠিন কিছু না কিন্তু। তাহলে আমরা প্রথম বাক্যটা অনুবাদ করে ফেললাম নাকি? আচ্ছা, তারপরে দেখো এখানে দ্বিতীয় বাক্যে কি আছে, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। যখনই আমরা লেখা দেখবো যে এর, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তখনই আমাদের এটা মাথা থেকে ছড়ে ফেলতে হবে যে এখানে হচ্ছে কি একটা সংযুক্ততা কাজ করতেছে। তার মানে এখানে হচ্ছে মুদফ মুদাফ ইলাইহি কাজ করতেছে। তাহলে মুদফ মুদাফ ইলাইহি অনুবাদ করার সময় আমরা কি করব? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাহলে আগে হচ্ছে কি বসে, মুদফ বসে। তাহলে তালিবুল জামিআতি। ঠিক আছে? তালিবুল জামিআতি মুদফ সবসময় বাকি কোথায় বসে? সর্বপ্রথম বসে এবং মুদাফ ইলাইহি দ্বিতীয় ধাপে বসে। ঠিক আছে? তাহলে তোমরা এই যে ছোট ছোট এগুলো কিন্তু কি বলে, এগুলা এটা পুরোটা মিলে একটা জুমলা না, এটা হচ্ছে জুমলার একটা অংশ, মানে জুজি জুমলা বলে, হ্যাঁ। এবং একই সাথে এটা কিন্তু মোরাক্কাব মানে যৌগিক একটা শব্দ। ঠিক আছে? যেহেতু দুইটা মিলা দুইটা শব্দ আছে, মোরাক্কাব, এই যে মোরাক্কাব ইদাফি। ঠিক আছে? তাহলে আমরা দুইটা বাক্য অনুবাদ করে পড়া শিখে ফেললাম। তৃতীয় নম্বর বাক্যে, তৃতীয় নম্বর ইয়াটা দেখো, এই যে তৃতীয় নম্বর যেই বাক্যটা আছে বা এই যে যৌগিক শব্দ বলতে পারি আমরা, বা বাক্যাংশ আছে, সেটা একটু খেয়াল করো, যে খালেদ ও বকর। এক্ষেত্রে আমরা কি করব? এখানে দেখো যে আমরা লিখব হচ্ছে কি খালেদ ও বকর। এখানে খালেদ ও যে আছে, ও এবং কিন্তু এরকম কিছু আছে, এগুলো হচ্ছে বাংলায় কি তোমার হচ্ছে সংযোগযোগ অব্যয়। ঠিক আছে? আর আরবিতে এগুলোকে বলা হয় হচ্ছে কি, এগুলোকে বলা হচ্ছে এই যে হরুফুল আতফ। ঠিক আছে? হরুফুল আতফ। তাহলে হরুফুল আতফ 10টা আছে, এগুলো পড়ে নিবা। তাহলে আমরা এটাকে অনুবাদ করে কিভাবে করব, যে খালিদুন ওয়া বাকারুন। ঠিক আছে? খালিদুন ওয়া বাকারুন। তাহলে আমরা এটা এভাবে অনুবাদ করব। তারপর হচ্ছে সর্বশেষ যেটা আছে, যে ন্যায়পরায়ণ মন্ত্রী। এখানে তোমরা কি করবা? এখানে হচ্ছে দেখো যে মন্ত্রীর একটু গুণ বর্ণনা করতেছে, যে মন্ত্রীটা কেমন, ন্যায়পরায়ণ। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে লিখবো? লিখবো হচ্ছে যে আল ওয়াজির, আল আলিফলাম হবে না, ওয়াজিরুন আদিলুন। আলিফলাম হবে না কেন? কারণ হচ্ছে মন্ত্রীটা নির্দিষ্ট না। ঠিক আছে? যে কোনো মন্ত্রী, যে ন্যায়পরায়ণ একজন মন্ত্রীর কথা বলা হচ্ছে, তাহলে ওয়াজিরুন আদিল, ন্যায়পরায়ণ ব্যক্তি, ন্যায়পরায়ণ মন্ত্রী। আচ্ছা, তোমরা এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, এই যে এখানে উপরে এই এটা দিয়ে রাখছেন কেন?
মানে হচ্ছে এই স্টিকারটা দিয়ে রাখছেন কেন? এটা হচ্ছে আমাদের যখন আমরা প্রথম কোর্সটা তোমাদের জন্য পরিকল্পনা করি, তখন সেখানে আরবিটা সহ লিখবো ভাবছিলাম, কিন্তু পরবর্তীতে আরেকটু ইফেক্টিভ করার জন্য যাতে তোমরা সহজে বুঝো, এই জন্য আমরা সেটা মুছে দিয়েছি এবং নিচে তোমাদের জন্য লিখে লিখে দেখা দিচ্ছি সরাসরি অনুবাদ করে, যাতে তোমরা সহজে কি করতে পারো, সহজে বুঝতে পারো। এখন তোমাদের কাজ দিই দুইটা না, এই চারটার জন্য চারটা বাক্য তোমরা কমেন্টে লিখে জানাই। সেটা হচ্ছে কি, এক নম্বর হচ্ছে খলিফা ওমর। এখানে তুমি আরো কি কি বাক্য বানাইতে পারো? ধরো যে কবি ফররুখ, হ্যাঁ, তাহলে তুমি এটার আরবি কি হবে? তোমার কাছে যদি বাংলা এই যে আরবি টু বাংলা ডিকশনারিটা থাকে, ওটা এখন ডাউনলোড করে নাও। যদি না থাকে, ডাউনলোড করে ওখানে তুমি ধরো যে কবি আরবি কি, এগুলো শিখে নিবা, ঠিক আছে? তাহলে এটা কি হবে? কবি, যখন বললাম যে কবি ফররুখ, ঠিক আছে, তারপরে এটা তুমি একটা লিখে নাও যে কবি ফররুখ, এটা আরবি কি হবে? তারপরে ধরো যে তুমি মাদ্রাসাতে পড়তেছো, তাহলে মাদ্রাসার শিক্ষার্থী, এটা আরবি কি হবে? তারপরে ধরো তোমার বন্ধু, তুমি এবং তোমার বন্ধু, এই দুইজন মিলে যদি ধরো তুমি এবং তোমার বন্ধু, এই দুইটার আরবি কি হবে? এটা এখানে লিখে ফেলো। এখানে তারপরে লিখে ফেলো হচ্ছে এই যে ন্যায়পরায়ণ মন্ত্রী, এটার যে মাউসুফ সিফাতটা হয়েছে, এই একই স্ট্রাকচারে তুমি লিখো যে মেধাবী শিক্ষার্থী, এটা আরবি কি হবে? ঠিক আছে, এটা লিখে তোমরা কমেন্টে জানাবো, এবং হচ্ছে আমরা বুঝবো যে তোমরা আজকের ক্লাসটা বুঝেছো কিনা। আর তোমরা এই যে এই স্ট্রাকচার গুলো কিন্তু তোমরা যখন আরবি লিখবা, তখন পড়তে 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 কি করবা, পাবা। ঠিক আছে, তাহলে আজকে তোমরা কোন জায়গাটা যদি না বুঝে থাকো সেটাও কমেন্টে জানাও। আর সর্বশেষ, যদি তোমাদের ক্লাসগুলো উপকারী মনে হয়, তোমরা অবশ্যই শেয়ার করে দিবা। আজকে এই পর্যন্তই। সবার জন্য ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।